বাংলাদেশের ছাত্র জনতা সহ সাধারণ জনগণ এই যে গত 15 বছরের যে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং বাংলাদেশে যে গণতন্ত্রকে হত্যা করে একদম একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে সম্পূর্ণরূপে যে একটি বাকশালী শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল এর বিরুদ্ধে জনগণ একটা গণবিপ্লব করেছে। এটি হলো বাংলাদেশের বর্তমান চিত্র। তা আমরা আশা করি যে আগামী দিনে যে পরিবর্তনের লক্ষ্যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই পরিবর্তনটা বাস্তবায়ন করার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কাজ করে যাব। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা সেটিকে প্রতিফলন করার জন্যে যা যা করণীয় আমরা সেটি করে যাব এবং আমরা আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশে একটা সুষ্ঠু সঠিক নিরপেক্ষ ভোট ব্যবস্থার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, তারপরে জনগণ যেই দলকেই ভোট দিয়ে ক্ষমতা আনবে তারা এই রাষ্ট্র পরিচালনায় যাবে। এটিই তো আমাদের মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল, তাই না? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আপনার কোনো দ্বিমত আছে? আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে দ্বিমত তো নাই, বরঞ্চ আমি তাদেরকে অভিনন্দন জানাই। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি, বিএনপি দল হিসেবে প্রস্তুত রয়েছে এবং আমার বিশ্বাস বাংলাদেশের আপামর জনগণ তারাও প্রস্তুত রয়েছে। তারা একটা দুর্যোগকালীন সময়, একটা সংকটকালীন মুহূর্তে দেশের দায়িত্বভার গ্রহণ করেছে এবং তারা দেশকে সংস্কার করবে। দেশের ভিতরে পরিবর্তন যেগুলো আনা দরকার বর্তমান ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য সেগুলো করবে। এবং আপনারা জানেন যে দুজন তরুণ ছাত্র প্রতিনিধিকে এই উপদেষ্টা হিসেবে এই সরকারের প্রতিনিধি বানানো হয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। আমরা চাই এর মাধ্যমে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হলো যে রাষ্ট্র পরিচালনায় বয়স কোনো বাধা নয়, যোগ্য থাকলে যে কোনো বয়সে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারে এবং তারা ইতিমধ্যে আমরা শুনেছি তারা ভালো পদক্ষেপ নিয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, এটি আমি বলবো।